আমি আপনাদের সামনে সূরাতুত তাওবার ৩৬ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। নিশ্চয়ই আল্লাহর কাছে মাস সমূহের গণনা হলো 12 মাস। আল্লাহর কাছে মাস সমূহের গণনা 12 মাস। 12 মাসে 1 বছর। যেদিন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহর বিধান মতে 12 মাসে 1 বছর। মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টি মাস সম্মানিত। কোন 4 মাস সম্মানিত? সহিহ বুখারীর 4662 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাজ জামানা ক্বাদ ইসতাদারা কাহাইআতিহি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন যেদিন আল্লাহ সৃষ্টি করেছেন সেদিন থেকে সময় যেইভাবে চলে এসেছে ওইভাবে সময়ের অবস্থা আবার ফিরে এসেছে, সময় আগের অবস্থায় ফিরে এসেছে। এটার দ্বারা কি উদ্দেশ্য? আরবের মানুষরা নিজের মন মতো মাস নির্ধারণ করত, কম বেশি বানায়া নিজের মন মতো মাস নির্ধারণ করত। নবী ঘোষণা করলেন, তোমাদের মন মতো হবে না, আল্লাহ যেইভাবে সৃষ্টি করেছেন ওইভাবে সময়ের অবস্থা আবার ফিরে এসেছে। আসসানাতু ইসনা আশার শাহর, নবীজি বললেন 12 মাসে 1 বছর। মিনহা আরবাতুন হুরুম, এর মধ্যে 4টি সম্মানিত। সালাসুন মুতাওয়ালিয়াত, 4 মাসের মধ্যে 3টি ধারাবাহিক। 1 নাম্বার যুলকাদা, 2 নাম্বার যুলহিজ্জাহ, 3 নাম্বার আল মুহররম। 1 নম্বর হলো জিলকদ মাস, এরপর হলো জিলহজ মাস, তৃতীয় হলো মুহররম মাস। এই 3টা মাস দেখবেন ধারাবাহিক, জিলকদ, জিলহজ, মুহররম। চতুর্থ মাস কোনটা? ওয়া রজবু মুদর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। আরেকটা হলো রজব মাস, যেই রজব মাস জুমাদাল আখিরা এবং শাবান মাস, এই 2 মাসের মাঝের মাস। জুমাদাল উখরা বা জুমাদাল আখিরা, এর পরের মাসের নাম হলো রজব, এর পরের মাসের নাম শাবান। তাহলে জুমাদাল আখিরা বা জুমাদাল উখরা আর শাবান, এই 2 মাসের মাঝের মাস হলো রজব মাস। আগের 3টা আর রজব মোট হইল কয়টা? 4টা। জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই 4 মাস সম্মানিত। তাহলে কোরআনে বলছে আল্লাহ 4 মাস সম্মানিত। হাদিস থেকে জানলাম কোন 4 মাস সম্মানিত। এই 4 মাসের মধ্যে আবার কোন মাসটা বেশি সম্মানিত? এই 4 মাস তো জানলাম, জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এই 4 মাসের মধ্যে আবার বেশি সম্মানিত কোনটা? এটা আরেক হাদিস থেকে জানি, চলেন। ইবনে মাজাহ 3931 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে বললেন, আলা ওয়া ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাযা। জেনে রাখো তোমাদের মাসসমূহের মধ্যে এই মাসটা সবচেয়ে সম্মানিত তথা জিলহজ মাস। আল্লাহ বলছে 4 মাস সম্মানিত। বুখারীর বর্ণনায় নবী বলে দিলেন কোন 4 মাস। ইবনে মাজার বর্ণনায় বলে দিলেন এই 4 মাসের মধ্যে আবার জিলহজ মাস। জিলহজ মাসের মধ্যে আবার কোন দিনগুলা বেশি সম্মানিত? সূরা ফজরের 1-2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ, ভোরবেলার শপথ এবং 10 রাতের শপথ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এই 10 রাত দ্বারা উদ্দেশ্য জিলহজের প্রথম দশক। তাহলে জিলহজ মাসের মধ্যে আবার প্রথম দশক বেশি মর্যাদাপূর্ণ। সহিহ বুখারীর 969 নম্বর হাদিস। 969 কেমনে হয় বলেন তো? 969 969 কত হয়? 969 969 969 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام يعني العشر রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই দিনগুলোতে মানুষ ইবাদত করে, নেক আমল করে, নেক আমল যেই দিনগুলোতে মানুষ করে, জিলহজ মাসের প্রথম দশকের নেক আমলের মতো এত দামি নেক আমল আল্লাহর কাছে অধিক প্রিয় আর কোন নেক আমল নাই। এই 10 দিনের নেক আমল আল্লাহর কাছে এত দামি। বলেন তো, আল্লাহ বলছে কয় মাস সম্মানিত? নবী বলে দিয়েছে কোন 4 মাস। বলেন তো, যেই 4 মাস সম্মানিত, ওই 4 মাসের মাঝে আবার বেশি সম্মানিত কোন মাস? জিলহজের মধ্যে আবার কোন 10 দিন বেশি সম্মানিত? প্রথম 10 দিন। এই 10 দিনের মধ্যে আবার কোন দিনটা বেশি সম্মানিত? এই 10 দিনের মধ্যে। এটা আবার হাদিস থেকে জানি, চলেন। ইবনে মাজার 3931 নম্বর হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা ওয়া ইন্না আহরামাল আইয়াম ইয়াউমুকুম হাদা। শোনো, দিনের মধ্যে সবচাইতে সম্মানিত দিন, দিনসমূহের মধ্যে সর্বোত্তম দিন হলো এই দিনটা, তথা জিলহজ মাসের 10 তারিখ। জিলহজ মাসের 10 তারিখ। মুসনাদে বাজ্জার হাদিসের একটা কিতাব আছে। এই কিতাবের 1128 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফজলুল আইয়াম আইয়ামুল আশর, আশরি জিলহিজ্জাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বোত্তম দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। আর ইবনে মাজার বর্ণনায় নবী বলেন, এই 10 দিনের মধ্যে আবার শ্রেষ্ঠ দিন হলো জিলহজের 10 তারিখ। এবার ঠান্ডা মাথায় একটু শোনেন। সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন 4টি মাস সম্মানিত। সহিহ বুখারীর 4662 নম্বর হাদিসে রাসূল বলেন, জিলকদ, জিলহজ, মুহররম আর রজব, এই 4 মাস সবচেয়ে সম্মানিত। ইবনে মাজার 3931 নম্বর হাদিসে বলেন, এই 4 মাসের মধ্যে আবার জিলহজ মাস সবচেয়ে বেশি সম্মানিত। সূরা ফজরের 2 নম্বর আয়াতের ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, জিলহজ মাসের মধ্যে প্রথম দশকটা আল্লাহর কাছে বেশি দামি। সহিহ বুখারীর 969 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, জিলহজ মাসের প্রথম দশকটা আল্লাহর কাছে বেশি দামি। মুসনাদে বাজ্জারের 1128 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, জিলহজ মাসের প্রথম দশক আল্লাহর কাছে বেশি দামি। ইবনে মাজার 3931 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, জিলহজ মাসের 10 দিনের মধ্যে সবচাইতে জিলহজের 10 তারিখটা অনেক বেশি ফজিলতপূর্ণ। এই হলো জিলহজ মাসের ফজিলত।